নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো নিরামিষ আলু পোস্ত। আলু পোস্ত রান্না করা কিন্তু খুবই সহজ, সময়ও লাগে অল্প, কিন্তু খেতে হয় ভীষণ সুন্দর। এখানে আমি 3টে আলু নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিলাম। এবার আলুগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। অনেকেই আলু পোস্ত পেঁয়াজ দিয়ে রান্না করেন, কিন্তু আমার আবার আলু পোস্তটা নিরামিষই বেশি ভালো লাগে। কথা বলতে বলতে আমার আলুগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যতটা জল নিলে আলুটা ডুবে থাকবে ততখানি জল নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু নুন। আলু সেদ্ধ করার সময় নুন দিয়ে দিলে আলুর মধ্যে নুনটা বেশ ভালোভাবে ঢুকে যায়। সিটি পড়ে গিয়েছে, 2টো সিটি পড়ার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি। ততক্ষণ এদিকে আমি 3 টেবিল চামচ মতন পোস্ত নিয়ে নিচ্ছি। পোস্তটাকে আবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে এটাকে আমি শুকনো একটু গ্রাইন্ড করে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। পোস্তর পরিমাণ যদি অল্প থাকে তাহলে শুকনো পোস্তটাকে আগে একটু গুঁড়ো করে নেবেন, নাহলে পোস্তটা কিন্তু ভালোভাবে গুঁড়ো হতে চায় না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল, সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে। এবার এটাকে আমি আরেকবার ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এদিকে প্রেসারটাও রিলিজ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই জলটাকে আমি ছেঁকে ফেলে দিলাম। এইবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে দিলাম, 1 চামচ মতন। তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন কালো জিরে। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা সেদ্ধ, কাজেই আমার রান্না করার জন্য বেশি সময় একেবারেই লাগবে না। মিনিট 2 ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুন দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন যে আলু সেদ্ধ করার সময়ও কিন্তু এতে নুন দেওয়া ছিল। এবার এতে আরও 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। নিরামিষ আলু পোস্ত কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে। এবার বেটে নেওয়া পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা একটু পরে দিলে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দরভাবে কিন্তু আলু পোস্তটার মধ্যে থেকে যাবে। এবার এই পোস্তর জলীয় ভাবটা টেনে যাওয়া অবধি একটু নেড়ে চেড়ে নিলাম। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। রান্না আমার হয়ে গিয়েছে। দেখেছেন কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। বানাতে বোধহয় 10 মিনিটও সময় লাগে না। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।